পর্যায়ে হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান জাহাঙ্গীর হুজুরকে অনুরোধ করব ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। Now I request at this stage I would like Hazrat Maulana Muhammad Mahmudul Hasan Jahangir Huzur to deliver your most valuable speech regarding Islamic way of life. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্তেজামিয়া মাহফিল কমিটির সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম হুজুরকে অনুরোধ করব দ্বিতীয় বক্তা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান জাহাঙ্গীর হুজুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أبارك وسلم الحمد لله ফরজিয়াত রমজান মুবারকের রোজা রেখে জীবনটাকে পরিচালনা করা। তিনি করেন কি, বরং রোজা রাখতে পারিবে না বলি এবার ঈদ ভালো করে করা লাগবে। এরপরে উনি করেন কি, উনি সুন্দর করে ঈদ করার জন্য রোজা না রেখে অনেক খাটাখাটনি করেন। যিনি টেইলার সেলাই করেন, যিনি গাড়িওয়ালা বেশি গাড়ি চালান, যিনি শ্রমিক বেশি শ্রম দেন, যে দিক বেশি আছেন করেন, উদ্দেশ্য হচ্ছে ঈদ করতে হবে। উদ্দেশ্য কি বলেন তো? কিন্তু ঈদ আপনাকে করার জন্য তো এরকম নির্দেশনা নাই। আপনারা হচ্ছে এই রমজান মুবারকে সুন্দরভাবে ইবাদত করবেন, রোজা রাখবেন। ঈদ হচ্ছে ঈদের দিনে আল্লাহ যদি আমাকে মাফ করেন তাহলে তার নাম হলো ঈদ। যদি আল্লাহ আমার রোজাকে কবুল করেন তার নাম কি? ঈদ মানে ভালো পোশাক ভালো খাওয়ার নাম ঈদ। যদি আল্লাহ রোজা রাখার পরে ঈদের দিনে আল্লাহ আমাকে মাফ করে, এটাই হলো একটা খুশি, সারপ্রাইজ। তাহলে আমরা যদি আমাদের ইমানের জীবন হচ্ছে ওইটা, যদি আপনি এবং আমি কোরআনুল কারিমের আলোকে জীবনকে গড়তে পারি, তাহলে এই জীবনটার নাম হচ্ছে ইমানের জীবন। অতএব রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জীবন ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এটা খুঁজে খুঁজে বের করে করে ইসলাম কি বলে, যেখানে যাবেন আপনি সেখানে দেখবেন ইসলামের বিধিবিধান আছে। যে কোনো বিষয় এই কোরআনুল কারিমে আপনি যে কোনো বিষয় বলবেন সেই বিষয় কোরআনুল কারিমে আছে। আর আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এটা কোরআনী মার্কাজ। যিনি আলেমের সমালোচনা করবেন দেখবেন তার এবং তার পরবর্তী জেনারেশনের তার ঔরসে আলেম তৈরি হবে না। যারা হাফেজদের সমালোচনা করবেন তাদের প্রতি মুখ বাঁকা করে রাখবেন, তার এবং তার পরবর্তী জেনারেশনে হাফেজ তৈরি হবে না। আর আলেমদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।
হাফেজদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, হাদিস সাহেবের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, মুরব্বীর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, মাদ্রাসার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান যথাযথভাবে পালন করা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে ইসলামী জীবন ব্যবস্থার উপরে চলার তৌফিক দান করুক, আমাদের জীবনকে যেন আল্লাহ ইসলামী বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অগণিত ধন্যবাদ আপনার নসিহতমূলক বক্তব্য প্রদানের জন্য। আমরা হালালকে গ্রহণ করব এবং হারামকে বর্জন করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনসাইটফুল অ্যাডভাইস। উই অ্যাকসেপ্ট হালাল অ্যান্ড রিজেক্ট হারাম। এখন এশা নামাজের আজান হবে। এশা নামাজ শেষে আমাদের পরবর্তী সেশন শুরু হবে ইনশাআল্লাহ। Now the azan for Isha prayer will be called. Our next session will start at the end of Isha prayer, inshallah.